গুড মর্নিং বন্ধুরা। আজ হলো সোমবার আর এখন বাজে 8টা 17। সকালবেলা ঘর ঝাড় দিয়ে বাথরুমের কাজ কমপ্লিট, ফ্রেশ হয়ে গেছি। ওদিকে ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, ওদিকে রাইস কুকারে ভাত বসিয়েছি, বাটি মেজে এইবার আমি এই যে গতকালকে রান্না সবজি ভাগ বটোয়ারা করতে বসেছি। এই দেখো বন্ধুরা, বাজার নিয়ে বসেছি। বাজার সব ভাগ ভাগ করা হয়ে গেছে। এইটা পাশে বেরিয়ে একজনকে দেবো, এইটা পাশে বেরিয়ে একজনকে দেবো, এইটা আমার এক ভাইকে দেবো। এই যে একটা মোচা দিয়ে, দুটো কলা দিয়ে, দুটো বেগুন দিয়ে, পটল দিয়ে, লঙ্কা দিয়ে রেখেছি। এখানেও একটা মোচা, কলা, বেগুন, পটল 2 প্যাকেটে ভরে ব্যাগে ভরে দেবো। এই গেল আমার 2 ভাইয়ের। ওর সঙ্গে একটা পেঁপে দিয়েছি, বলেছি হাফ হাফ নিয়ে নিতে, কারণ এই পেঁপেটা তো পেকে গেছে। কোনটা? এইটা, এই যে এইটা একটুখানি, আরে কোনটা পেকে গেছে? ও এইটাই, এই যে এটা একটু পেকে গেছে। এইটাও দেখছি এখন পাকা পাকা, আনার সময় তো খেয়াল করলাম না, পেকে গেছে। তো পাকা পেঁপে দিলাম না, এটা একটু কাঁচা আছে, এটা দিলাম। আমরা পাকা কাঁচা সব খাই। এই যে পটল এই অবধি আছে, লঙ্কা এই অবধি আছে, আর বেগুন এই যে, বেগুনটা একটু ছাটি, বেগুনটা একটু পোকা পোকাই। এই দেখো সবই একটু ওরকমই আছে। তার মধ্যে থেকে বেছে বেছে যেগুলো একটু ভালো, লোককে তো আর একেবারে বেশি পোকা দেওয়া যাবে না, যেগুলো একটু ভালো আছে সেগুলো দিলাম। সবাইকে বেগুন দুটো দুটো করে দিয়েছি। 3-4টে করে দিতে পারতাম, কিন্তু তাহলে পোকা পড়ে যাবে, এর জন্য দিলাম না পোকা। ভাইদের পটলটা একটু আর লঙ্কাটা একটু বেশি দিয়েছি, আর এদের একটু কম দিয়েছি। এদের হয়তো 6টা-7টা করে দিয়েছি, এদের হয়তো 8টা-9টা, ওই 9টা-10টা এরকম দিয়েছি আর কি। আচ্ছা, এই এবার উঠি, ঘর মোচা বাকি আছে। 8টা 40 হয়ে গেছে। 9টা 35 বন্ধুরা, গা ধুয়ে চলে এসেছি। ফুল তোলা হয়ে গেছে, জামাকাপড় মেলা হয়ে গেছে, ঘরটাও মুছেছি, ভাতটাও হয়ে গেছে, কিন্তু বাসনটা মাজতে পারছি না, এখন বাসন রেখে যাচ্ছি। হ্যাঁ চলো। সেদ্ধ ভাত হয়েছে, আলু বেগুন সেদ্ধ। ওই যে পোকা পোকা বেগুন কেটে ছেটে বাদ দিয়ে সেদ্ধ ভাত করে নিয়েছি, আলু বেগুন সেদ্ধ দিয়েছি। ছাদ থেকে নেমে আলু ভাজা বসিয়ে দিয়েছি। একটা বেগুন সব থেকে পচা দেখেছিলাম যেটা, সেই বেগুনটা একটুও পচা না। এই যে এইটুকুনি উপর থেকে ফেলেছি, ভেতর পুরো ক্লিন, পুরো পরিষ্কার। সেই বেগুনটাকে ভেজে নিয়েছি। ভেবেছিলাম পচে যাচ্ছে, সেটাকে আগে ছাট করে রাখি, দেখি ওটা ভালো রয়েছে। আর কত ডাল করতে বলেছে, ডাল তো আর শুধু খাওয়া যাবে না এত সবজির মধ্যে, তাই একটু পেঁপে কেটে নিচ্ছি। ঠিক আছে, পেঁপে দিয়ে ডাল করব। আর সবার জন্য ভাগ করেছি। এইটা এক ভাইয়ের, এটা এক ভাইয়ের, এটা আয়া মাসির, আর পাশের বাড়ির আর এক যা আমার, তারটা বাড়ি পৌঁছে দিয়ে এসেছি। কাজের মাসিরটা ভুলে গেছিলাম, তাই এগুলো আমার সবজি ধোয়া হয়ে গেছে। এই দেখো, এগুলো ধোয়া সবজি। ধোয়া সবজির থেকে মাসিরটা বার করে রেখেছি। 2টো কাঁচকলা, 2টো বেগুন, 1 মুঠ লঙ্কা, আর একটা পেঁপে 2জনকে দিচ্ছি। পেঁপে সবাইকে দিইনি, একটা পেঁপে আয়া মাসির থাকবে আর আমাদের কাজের মাসির থাকবে। এটা ভুলেই গেছিলাম, কাজের মাসির কথা। ওনাকে না দিলে হয়, সবাইকে দিচ্ছি। আবার পটল দিতে ভুলে গেছি, দেখো অবস্থা। 2-4টে পটল দিয়ে দেবো, তো সেটা মনে নেই। এইরকমই মুন্ডু আমার, কিছু মনে থাকে না। দেখো ভাগ করেছি, তারপর পটল না দিয়ে দিচ্ছিলাম। আলু বেগুন ভাতে দিয়ে কত্তার ভাত মেখেছি, ছেলের আলু ভাজা দিয়েছি, মেয়ের আলু ভাজা দিয়েছি। সকালেরটা এই দিয়ে মিটে যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো সোমবার, এখন বাজে 10টা 56, মানে 11টা বাজে। মেয়ের 11টা থেকে পড়া ছিল। আমি 10টা 45-43 নাগাদ গেছি। আমি বললাম যে তোর টাইম হয়ে গেলে তুই চলে যাস। এই সামনে একটুখানি বাজারে গেছিলাম, শাড়ি পরা দেখতে পাচ্ছ, নাইটি পরা থাকি সবসময়। ওই সামনে একটা দোকানে গেছিলাম। ইশিকাকে গতদিনের জামাটা তোমাদের দেখায়নি। গতদিন বিচিত্রাদের বাড়ি গেছিলাম না, যে বিচিত্রা বললাম না, একটা আমার মেয়েকে জামা দিয়েছে, একটা আমার ছেলেকে জামা দিয়েছে। মেয়ের জামার হাতাটা লাগানো নেই, সেই হাতাটা লাগাতে দিতে গেছিলাম। এই আমাদের দোকানের থেকে দুটো দোকান পর, মানে আমার বাড়ির থেকে টোটাল ওর দোকানে যেতে হয়তো 5 মিনিটও লাগে না, 3-4 মিনিট লাগে। যাই হোক, ওই 3-4 মিনিট লাগে। তা আমি ইশিকাকে বললাম, তুই যতক্ষণ থাকতে পারবি থাক, আমি ওর মধ্যে চলে আসবো। না আসতে পারলে বাইরে দিয়ে হ্যাজবল দিয়ে চলে যাস, কারণ ইমন ঘরে রয়েছে। তো বাইরে দিয়ে হ্যাজবল দিয়ে চলে গেছিলো। এই রাস্তার মোড়ে দেখা হলো, ও যাচ্ছে পড়তে। ওর 11টা থেকে পড়া, এখন 56 বাজে, আর আমি চলে আসছি। রাস্তার মোড়টায় দেখা হলো। যাই হোক, ওই সেইটা দিতে গেছিলাম। আর জামাটা দেখাবো বলেছিলাম, জামাটা দেখাতে পারছি না, তাহলে না আনা পর্যন্ত হাতা লাগাতে দিয়ে আসতে গেছি। ঠিক আছে, ডাল সেদ্ধ বসিয়েছি। ছেলেকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম আজকে রান্না হবে বন্ধুরা শুধু ডাল। কথা বলেছে ডাল রান্না করতে, তাই আমি শুধু ডাল তো নিশ্চয়ই করবো না। ডাল সকালে পেঁপে কেটেছি, দেখালাম, পেঁপে সেদ্ধ দিয়ে ডাল করব, এই পেঁপে দিয়ে ডাল করব। আর অনেক সবজি রয়েছে, তো তাই ভাবছি কিছুটা পটল কেটে একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিই, ভদ্রলোক ভালো খাবে।
তা যাই হোক, এখন ওই ডাল সেদ্ধ বসিয়ে ছেলেকে খাওয়াতে গেছিলাম, ছেলেকে খাওয়াতে খাওয়াতে ডাল আধ সেদ্ধ হয়েছে, এবার অফ করে দিয়ে যেতে পারছি না, ইশিকারের দিকে টাইম হয়ে যাচ্ছে। তাই আমি পাশে পটল কটা ছুলে রেখেছি, কুচাইও নি, কিছু করিনি, পটল কটা ছুলে রেখেছি। তারপরে ডাল সেদ্ধ হয়েছে, গ্যাস অফ করে দিয়ে শাড়ি পরে বেরিয়ে গেছিলাম, বুঝেছো। এখন এসে তাহলে ওই পটলটা পেঁয়াজ দিয়ে ভাজি আর ডালটা সোমবার দিই, তারপরে আমি খাই। এই দেখো পটল এখানে কাটা, এই দেখো সবজির খোসা মোসা সব ছিটানো রয়েছে, কিছু গোছাতে পারিনি, একটু পেঁয়াজও কেটে রেখেছি। আর এইখানে কর্তা এইমাত্র নয়, যখন খেতে এসেছিলো দিয়ে গেছে লেবু, একটা কদবেল আর একটা ন্যাসপাতি আছে, এটা এখনও ধোয়া হয়নি তাই ধরে দেখালাম। এই যে এই একটা ন্যাসপাতি, এসে আমি শুনছিলাম কি বললো, এটা কাশ্মীরের ন্যাসপাতি, জানি না, এর ঢকটা হয়তো এরকম হয়ে গেছে, মানে এর গঠনটা, ঢক বলতে গঠনটা হয়তো এরকম হয়ে গেছে, বলছে কাশ্মীরের ন্যাসপাতি আজকেই খাবি, তাই বলে গেল। আর ভাইকে এইমাত্র ফোন করে দিলাম যে সবজি আলাদা করে রেখেছি, সবার সবজি চলে গেছে বন্ধুরা, ভাগে ভাগে ছিল, সবারটা যার যার দিয়ে দিয়েছি, শুধুমাত্র এই দুই ভাইয়েরটা রয়েছে। এইমাত্র দোকানে দেখা হয়েছে, এই ইশিকার জামা দিতে গেছিলাম যখন, আসার পথে তো দোকান হয়ে এসেছি, আমার দোকানে ভাই সবে তখন ঢুকছে, তা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে কিন্তু কথা বলতে পারিনি, যেহেতু চিন্তা রয়েছে ইমন কি বলে ইশিকা পড়তে যাবে আর ইমন একা থাকবে, আমি চলে এসেছি। তাই রাস্তা দিয়ে আস্তে আস্তে ইমন সোমেনের সাথে, আমার ভাইয়ের সাথে ফোনে কথা বললাম, সবজিটা অবশ্যই মনে করে নিয়ে যাস, বললো ঠিক আছে। তাই বললাম, ফোনে বললাম, দেখা হয়েছিল কিন্তু দেখা হয়েছে বলতে পারিনি, ও ঢুকছে আমি বেরোচ্ছি, ও দোকানে ঢুকছে আমি বেরোচ্ছি, বললাম যে ও কি হয়েছে বলো তো, কী কথা বলেছি আরও বলতে পারিনি কেন, ওদের ঘরে একটা সাপ ঢুকেছে, সোমেনদের ঘরে, মানে আমার বাপের বাড়িতে, সে সাপটা খুঁজে পাইনি, সেইটাই আগে জিজ্ঞাসা করেছি, বাচ্চা কাচ্চার ঘর, সাপটা খুঁজে পেয়েছি, সাপটা বেরিয়েছে, নালে ওই কার্বলিক অ্যাসিড রাখিস ঘরে, এইসব বলছিলাম। কর্তার ফোন এসেছিলো, ওই যে আমার ফোনে মাঝে মাঝে দোকান থেকে পয়সা ঢোকে দেখো না, ফোনপে হয়, সেই আমাকে আবার ফোনপেটা তো পাঠাতে হয়, সেজন্য বলছিল যে আমাকে কিছু টাকা পাঠিয়ে দে, তাই সেই টাকা পাঠাতে গেলাম দেখে ফোন ভিডিওটা কাট করেছিলাম। আর ভাইয়ের কথা বলছিলাম, ওই সাপ ঢুকেছে ওইসব নিয়ে আলোচনা করছিলাম দেখে, আর ওইটা শুনেই চলে এসেছি, এদিকে আমার ছেলে একা ঘরে রয়েছে, মেয়ে পড়তে চলে যাবে, তার জন্য সবজির কথাটা বলতে পারিনি, হাঁটতে হাঁটতে ফোনে কথা বললাম, তাহলে আবার পরে আসছি। দেখো বন্ধুরা, আমি কত ক্যামেরার কাজ জানি না, আমার ছেলে জানে, বা ভিডিওটা বার কর দেখা, ওই মাত্র কী করেছে, এই দেখো এইসব তো ছবি ঘিচিমিচি করাই আছে, ওই দেখো ফ্ল্যাগ আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ, দেখো এই যে ভিডিওটা দেখো, ওই দেখো একটা হোয়াইট পেজের উপর এই কালার কটা নিয়ে কি করেছে, আবার হাত নাড়ালো, ফেললো, আবার এরকম করলো, আমি দেখে ভাবলাম এইবার দেখো দেখো, এই কাজটা কিন্তু আমি পারি না করতে। চলো রান্নাটা দেখে নিই। এখন বাজে 1:12, রান্না বলতে ওই যে পটল ভেজেছিলাম, এই আলু ভাজার পাশেই রেখেছি, সকালের আলু ভাজা, এই যে পটল পেঁয়াজ দিয়ে একটু ভেজেছি, লঙ্কা চিড়ে, আর এখানে পেঁপে দিয়ে ডাল করেছি, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে করেছি, তেজপাতার কাজ মিটে যাওয়ার পর খুঁটে খুঁটে ফেলে দিয়েছি। এখন আমি যাব ছাদে, ঠাকুর বাসনটা মেজে আসি, আর দেখি গাছের কি জল দেওয়ার প্রয়োজন আছে, দিয়ে আসি। আর এখানে একটু ফল আছে, এই ফলটা ফ্রিজে ঢুকাবো, আর এটা লেবু কর্তা খাবে, এটা বাইরেই থাকবে। আর এইটার মধ্যে আছে একটা আপেল, একটা পেয়ারা, একটা নাশপাতি, ওই যে কাশ্মীরি নাশপাতি বলেছে, আমি জানি না, আমাদের তো ঢপ দেয় শুধু, সত্যি কথা কি মিথ্যে কথা বলতে পারি না। দুটো শশা, শুধু মিথ্যে কথা বলে আমাদের, জানো, তা কী করে বলবো, তাই তোমাদেরকেও আমি কাশ্মীরি নাশপাতি বললাম। যাই হোক, একটা পেয়ারা, একটা আপেল, দুটো শশা, একটা নাশপাতি, এই কেটে রেখেছি, এইটা ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে আবার পরে দেখা করছি বন্ধুরা। যাচ্ছি একটু ছাদে, 4:51 বন্ধুরা, জল এসছে 2-3 দিন পর, সেই সব বার করেছি, ওই দেখো ওইটা প্রায় ভরে গেল, ওখান থেকে নিয়ে একটা গাবলা ভরেও থুয়ে এসছি, এগুলো এখন আবার ভরবো, ওদের বাড়িতে একটা জার পেতে দিয়ে এসছি। ওই যে এইটা প্লাস্টিক দিয়ে ঢাকা হয়ে গেছে, এখন এইটা খালি, এটাকে ভরবো, ধুয়ে রেখে গেছি, এই হাঁড়িটা ভরা, সব ভরলাম। 5:16 বাজে বন্ধুরা, জল সব ভরে নিয়েছি, এমনকি বারান্দাটাও মুছে নিয়েছি, আবার জল তুললে তো পড়বেই। এই দেখো আমার নাইটি পুরো ভেজা, দেখলেই বুঝবা, দেখেছো পুরো ভেজা, এত জল তুলতে গেলে ভিজে যাব না তো কি হবে। যাই হোক, এই যে এইটা আমাদের জার না, এইটা আমাদের জার, এইটা তো রান্নার জল ধরাই থাকে, আর এটা হচ্ছে ওই বিজারির জল, বিজারির জার, কিন্তু জল যেহেতু শেষ হয়ে গেছে, জারটা খালি ছিল, এটাও ভরে রাখলাম, আগামীকাল এটা খালি করে দেবো, গা হাত পা ধোবো, চান টান হবে, এটা ওটা হবে, খালি করে দেবো, তারপর জলের অর্ডার দেবো। এই যে এগুলো ভরা, ওইটা ভরা, এইটা ভরা, এই যে এইটাও ভরে দিয়েছি, এই অবধি কাজ কমপ্লিট। এখন চলো ছাদে যাই,
ছাদে আরেকবার জামা কাপড় কেচে মেলে দিয়েছি, সেইটা তোমাদের দেখাতে পারিনি। দেখি কি 4:45 বাজে, 4:45 না 36, 3:36 বাজে। কর্তাকে খেতে দেবো, কর্তা চান করে বসে রয়েছে। আমি তো ঘড়ি দেখিনি, আমি ভেবেছি 3:45 বাজে এরকম হবে, কারণ দুটো লাস্ট আমি ঘড়ি দেখেছিলাম ছাদে যখন ঠাকুর বাসন মাজতে গেছিলাম। ঠাকুর বাসন মেজে গাছে জল দিয়ে জামা কাপড় তুলে এসছি, তখন কত বললাম, দুটো 1, 14টা 1 এই দেখেছিলাম। আমি ভেবেছি এই দুটো দেখেছি, তারপর নিচে এসেছি, ছেলেকে চান করেছি, মেয়ে চান করে বেরিয়েছে, আমি চান করেছি, পুজো দিলাম, ওই 3:45-3টের কাছাকাছি হবে। দেখি 3:36, কথা বলছি কি 4টে বাজে তোর মা কী করেছে সারাদিন, এখনও খেতে দেয় না। লাফালাফি দৌড়োদৌড়ি, বললাম তোমাকে খেতে দিই, তুমি খাও, আমি ছেলে মেয়েকে পরে দিচ্ছি। বলছে না, আমার ছেলে মেয়ের খিদে লেগেছে, আমি আগে খাবো। বললাম তাহলে 2 মিনিট বসো। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, এখন শীতের বেলা এক্ষুনি ঢলে যাবে, জামা কাপড়টা মেলে আসি। দৌড়াতে গিয়ে জামা কাপড় মেলে এসেছি, আর ফোন নিয়ে যাইনি, নাহলে হয়তো ওখানেই টাটা হয়ে যেত। চলো এখন জামা কাপড় তুলে আসি। 5:24 বন্ধুরা, এইগুলো পরে আবার কেচে দিয়েছি, আর আগেরগুলো ওই দেখো, এই যে এখানে কতগুলো ভাঁজ করে, এখানে কতগুলো ভাঁজ করে। সিঁড়ির লাইটটা না কেটে গেছে, এবার সিঁড়িটা যেহেতু অতটা দরকার হয় না, একমাত্র সন্ধ্যার সময় একটু অসুবিধা হয়, ওই জন্য আর গায়ে লাগছে না, লাইটটা লাগানো হচ্ছে না। এই যে অনেকগুলোই কেচে দিয়েছি, অনেকগুলোই। আমি তো আর কাছে নেই, মেশিন কেচেছে, তার জন্যই অনেকগুলো, তাই না বলো? তাই তো। যাই হোক, কেচে দিয়েছি, এখানে একটা কাজ কমে গেল, কমে থাকলো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ। সবই কাজ মোটামুটি করে ফেলেছি, এখন শুধু রাতে 1 মুঠ চালের ভাত রান্না করবো। ওই ডাল আছে, ডাল দিয়ে খাবে। সকালে তো আলু ভাজা দেখেছি, দুপুরে আলু ভাজা দিয়েই ডাল দিয়ে খেতে দিয়েছি ছেলে মেয়েকে একসঙ্গে। যেই কর্তা ওরকম শুরু করে দিয়ে ছেলে মেয়েকে আগে খেতে দেয়, আমি সঙ্গে সঙ্গে 2 থালায় ভাত বেড়েছি, কর্তার 1 থালায় আর 1 থালায় ছেলে মেয়ের একসঙ্গে। সকালে যেরকম খাওয়াই একসঙ্গে ভাত মেখে, একসঙ্গে আলু ভাজা দিয়ে ডাল দিয়ে ঝপাঝপ দুইজনকে যেরকম খাওয়াই। আর ডাল ভাত হোক আর যেই ভাতই হোক, আমি খাওয়ালে তাড়াতাড়ি হয়ে যায়, ওরা খেতে গেলে একটু লেট করে। আর কাটা বাছতে হলে তো একটু সময় লাগতো, কাটা যেহেতু না ডাল, আরও তাড়াতাড়ি হয়ে গেছে ঝপাঝপ। কর্তা বলছে কি মেয়ে বসবে তো, মানে সাধারণত কর্তা ওঠার পরেই মেয়ে আর আমি খাই, কর্তা আর ছেলে আগে খায়। বলছে মেয়ে বসবে তো, আমি বললাম তুমি কি কিছুই টের পাওনি, টিভির মধ্যে ঢুকেছিলা, মেয়ের তো খাওয়া হয়ে গেছে। বলছে ও আচ্ছা আচ্ছা, টেরই পাইনি। তাহলে আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।